আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো গ্লোবাল ভিলেজ কি, গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার উপাদানসমূহ, বিশ্ব ধারণা সংশ্লিষ্ট উপাদানসমূহ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, চলো আমরা শুরু করি। প্রথমে আমরা জানবো যে গ্লোবাল ভিলেজ কি। গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক্স মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে। যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজের মতো বসবাস করে। একটি সমাজে যেমন সবাই সবার সঙ্গে যোগাযোগ করতে পারে, সবাই সবার খোঁজ খবর রাখতে পারে, তেমনি এই প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের সকল সমাজের মানুষ একটি একক সমাজের মতো করে তথ্যগুলো আদান প্রদান করতে পারে। অন্যভাবে বলা যায় গ্লোবাল ভিলেজ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুযোগ সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে। অর্থাৎ গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারণা যা ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে সারা পৃথিবীটাকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। একটি গ্রামের যেমন সকল মানুষ সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারে খুব সহজেই, তেমনি সারা বিশ্বের সকল মানুষ এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে সবাই সবার সঙ্গে সহজে যোগাযোগ রক্ষা করে চলতে পারে। এরপর হলো গ্লোবাল ভিলেজ ধারণার উদ্ভব। গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা হলেন কানাডিয়ান দার্শনিক মার্শাল ম্যাকলুহান। তিনি সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ টার্মটি সম্পর্কে তার প্রকাশিত দুটি গ্রন্থ দ্য গাটেনবার্গ গ্যালাক্সি, দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান 1962 এবং আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া 1964-তে এই সংক্রান্ত ধারণা প্রদান করেন। তার দুটি বই হলো, দেখতে পাচ্ছ দুটি বইয়ের ছবি দেখতে পাচ্ছ এখানে। এই দুটি বইয়ে উনি প্রথম এই গ্লোবাল ভিলেজ ধারণাটি উনি উপস্থাপন করেন। গ্লোবাল ভিলেজ সম্পর্কে দার্শনিক ম্যাকলুহানের মতামত হলো ইলেকট্রনিক্স প্রযুক্তির মাধ্যমে বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে এবং বিশ্বের যে কোনো প্রান্তের সাথে অতি সহজে যোগাযোগ করা সম্ভব। এটা দার্শনিক ম্যাকলুহানের মত। এছাড়াও আমরা আর বেশ কয়েকটি বিষয় জানতে পারি বিভিন্ন প্রেক্ষাপটে, যেমন অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বিশ্বকে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত একক সম্প্রদায় হিসেবে বিবেচনা করা হচ্ছে গ্লোবাল ভিলেজের মাধ্যমে। উইকিপিডিয়া অনুযায়ী বিশ্বগ্রাম হচ্ছে একটি সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ। মার্টিন অ্যালব্রো বলেন বিশ্বগ্রাম হচ্ছে সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত মানুষকে নিয়ে আসার প্রক্রিয়া। বিশ্বগ্রাম কি? সামগ্রিক কমিউনিটি, সমস্ত মানুষ, সমস্ত বিশ্বের সকল মানুষকে একটি কমিউনিটি বা একটি গ্রামের মধ্যে নিয়ে আসার প্রক্রিয়াটাই হলো বিশ্বগ্রাম। অ্যান্থনি গিডেন্স বলেন বিশ্বগ্রাম হচ্ছে বিশ্বব্যাপী সামাজিক সম্পর্কে প্রগাঢ়করণ অর্থাৎ বৃদ্ধিকরণ। তো উপরোক্ত সংজ্ঞা অনুযায়ী আমরা বলতে পারি বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা যার আনুষঙ্গিক সকল কিছুই ইন্টারনেট তথা যোগাযোগ প্রযুক্তির মধ্যে বিদ্যমান। কিসের মাধ্যমে? ইন্টারনেট এবং যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কি করা হচ্ছে? সকল ধরনের সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলো আমরা আদান প্রদান করতে পারছি। গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার উপাদানসমূহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বগ্রামের ধারণা সহজেই বাস্তবায়ন ও প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। যেসব ডিভাইস ও উপাদান দ্বারা বিশ্বগ্রাম প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো হলো 1 নম্বরে হার্ডওয়্যার, 2 নম্বরে সফটওয়্যার, 3 নম্বরে ডেটা, 4 নম্বরে ইন্টারনেট সংযুক্ততা, 5 নম্বরে মানুষের জ্ঞান বা সক্ষমতা। মূলত এই 5টি প্রধান উপাদান সমূহ নিয়েই গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠিত। এখন চলো আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা জানবো যে হার্ডওয়্যার সম্পর্কে। বিশ্বগ্রামে যে ধরনের যোগাযোগ ও তথ্য আদান প্রদানের জন্য প্রথমেই প্রয়োজন উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। যদি বিশ্বগ্রামে আমরা যোগাযোগ করতে চাই তাহলে প্রথমে কি প্রয়োজন? উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রী। এই ধরনের হার্ডওয়্যার সংশ্লিষ্ট উপাদানগুলো হলো কম্পিউটার, মোবাইল ফোন, মডেম, রাউটার, হাব, সুইচ, গেটওয়ে, রেডিও, টেলিভিশন, অডিও ভিডিও রেকর্ডার, স্যাটেলাইট ইত্যাদি। তাহলে এই সকল উপাদানের সমষ্টি হলো কি? হার্ডওয়্যার। 2 নম্বর হলো সফটওয়্যার। কম্পিউটার বা সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য এবং যন্ত্রপাতিকে সচল রাখার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়, যেমন অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, প্রোটোকল সফটওয়্যার,
মাল্টিমিডিয়া সফটওয়্যার, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেটিং সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি। এরপরে হলো গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেটা। ডেটা হচ্ছে তথ্যের উপাদান যা দ্বারা একক কোনো ধারণা বোঝায়। বিশ্বগ্রামে ডেটা প্রসেসিং করে তথ্যে পরিণত করা হয়। ডেটা বা তথ্য বিশ্বগ্রামের সাথে একত্রিত হয়ে শেয়ার করতে পারে। তো মূলত তথ্য বা ডেটা আদান প্রদানের মাধ্যমে বিশ্বগ্রামে যোগাযোগ সংরক্ষিত হয়। তথ্যের এখানে তথ্য যখন আমরা কমিউনিকেট করব, এর কার্যকারিতা নির্ভর করে তিনটি প্রধান বিষয়ের উপরে। এক নম্বরে হলো ডেলিভারি, অর্থাৎ সিস্টেমকে সঠিক প্রান্তে সিস্টেমের সঠিক প্রান্তে কি করা হয়, ডেটা ডেলিভারি করতে হবে। দুই নম্বর হলো সঠিকতা, সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে, অর্থাৎ ডেটা যখন কমিউনিকেট করব তা অবশ্যই সঠিক প্রান্তে বা সঠিক ব্যক্তির কাছে ডেলিভারি করতে হবে এবং সঠিকভাবে ডেলিভারি করতে হবে। তিন নম্বরে হলো অবশ্যই নির্ধারিত সময়ে বা সঠিক সময় ডেলিভারি করতে হবে। যদি এই তিনটি কাজ সঠিকভাবে আমরা করতে পারি তাহলে কি হবে, আমাদের ডেটা আমাদের সঠিকভাবে আমাদের কার্যক্ষমতা প্রদান করতে পারবে। এরপরে হলো ইন্টারনেট সংযুক্ততা। ইন্টারনেট সংযুক্ততা ছাড়া বিশ্বগ্রাম প্রায় অসম্ভব। বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নিরাপদভাবে রিসোর্স শেয়ার করা নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত বা তথ্য বিশ্বগ্রামের প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে পারে। নিরাপদ তথ্য আদান প্রদানই হচ্ছে বিশ্বগ্রামের মূল লক্ষ্য। এক্ষেত্রে টেলিকমিউনিকেশন, ব্রডকাস্টিং, ইন্টারনেট ব্যবহার করে কানেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। অর্থাৎ ডেটাকে অবশ্যই আমাদের ডেস্টিনেশন পয়েন্টে আমাদের সেন্ড করতে হবে বা আমাদের আদান প্রদান করতে হবে। আর আদান প্রদান করার জন্য আমাদের অবশ্যই ইন্টারনেট সংযুক্ততা প্রয়োজন। ইন্টারনেট ছাড়া এই ডাটাগুলো আদান প্রদান করা যায় না। এক্ষেত্রে কয়েকটা উপায় এখানে বলা হয়েছে। টেলিকমিউনিকেশন, দেন মোবাইল টেলিফোন, এগুলো ব্যবহার করে ডাটাগুলো কি করা যায়, ট্রান্সমিট করা যায়। ব্রডকাস্টিং এর মাধ্যমে বা ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে এই কাজগুলো করা সম্ভব হয়। এরপরে হলো মানুষের জ্ঞান বা দক্ষতা। বিশ্বগ্রামের উপাদানগুলোর মধ্যে ব্যবহারের জ্ঞান বা সক্ষমতা অন্যতম। বিশ্বগ্রাম মূলত তথ্য প্রযুক্তি নির্ভর, তাই এর সঠিক বাস্তবায়নের জন্য মানুষের আগ্রহ, জ্ঞান, সচেতনতা, সক্ষমতা, দক্ষতা ও উপযোগিতা থাকার প্রয়োজন হয়। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ এই বিষয় নিয়ে আমরা এখন দেখব। যে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট প্রধান যে সকল উপাদানগুলো রয়েছে তাই এখন আমরা আলোচনা করছি। যেমন এক নম্বরে আমাদেরকে যোগাযোগের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণা প্রয়োগ করা হয়। দুই নম্বরে বলতে পারি আমরা কর্মসংস্থান বা এমপ্লয়মেন্ট। তিন নম্বরে শিক্ষা, এডুকেশন, বর্তমানে শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এখন তো সেই করোনা ভাইরাসের যে সময়, এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ভার্সিটি কলেজগুলো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে, অর্থাৎ বিশ্বগ্রামের এই কনসেপ্টটা ব্যবহার করে শিক্ষা প্রদানের ব্যবস্থা করছে। চার নম্বরে চিকিৎসা, এই বিশ্বগ্রাম ধারণা ব্যবহার করে টেলিমেডিসিন বা এরকম বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা ব্যবহার করা হচ্ছে। গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। অফিস মেইনটেইনের ক্ষেত্রে এখন দেখা যায় অনেকেই বাসায় বসে অফিস করছেন, এটা কিন্তু আসলে বিশ্বগ্রামেরই সুফল। তারপরে বাসস্থান, ব্যবসায় বাণিজ্য, সংবাদ প্রচারের ক্ষেত্রে এখন সংবাদ আমরা ইনস্ট্যান্ট আমাদের মোবাইলে, টেলিফোনে বা টেলিভিশনে সহজে আমরা দেখতে পারি এবং লাইভ টেলিকাস্ট আমরা দেখতে পারি বিভিন্ন সংবাদের। বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, যে এখন তো আসলে আকাশ সংস্কৃতির এই যুগে পৃথিবীর যে কোনো কালচার আমরা সহজে জানতে পারি, বুঝতে পারি। এরপরে সাংস্কৃতিক বিনিময়, যে সংস্কৃতিও বিনিময় করা সম্ভব হচ্ছে এই বিশ্বগ্রামের মাধ্যমে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আগামী দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর এই ক্লাসগুলো তোমরা আইসিটি টিউব অর্থাৎ লাইক আইসিটি টিউব এই অ্যাপসটি ইনস্টল করলে সহজে তোমরা দেখতে পারবা। আর এই ক্লাসে তোমরা আজকে চ্যাপ্টার 1-এ পেয়ে যাবা। ওকে, নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ওই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।